15 10 লাখ কোটি দিয়ে খালি গিরি দিবে লাগে বললা আচ্ছা আইছি না না আতা আর সোনার বিয়ে শোনা এবার এবার কি দাও জানি তো ফরন হইব। কক্সবাজার সদরের কলাতলী ও আদর্শগ্রাম এলাকায় দুই প্রবাসীর জমি প্রকাশ্যে দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এছাড়া কোটি টাকার চাঁদা দাবি, ভুয়া মালিক সাজানো, মিথ্যা মামলায় ফাঁসানো এবং দখলবাজির পক্ষে আনসার সদস্যদের ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। ভুক্তভোগী প্রবাসী নিয়ামতুল্লাহ জানান, কোটি টাকা চাঁদা না দিলে জমিতে যেতে দেবে না চক্রের সদস্যরা। এদের মধ্যে রয়েছেন আদর্শগ্রামের আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন, তার ভাই ও বিএনপি থেকে বহিষ্কৃত নাসির উদ্দিন, মুন্না এবং কক্সবাজারের আলোচিত পাওয়ার আলীর ছোট ভাই মাহমুদুল করিম সহ আরও কয়েকজন। ভুক্তভোগীর অভিযোগ, চক্রটি প্রথমে জমি কিনে দেওয়ার পর টাকা নেয়, পরে ভুয়া মালিক সাজিয়ে কোটি টাকার চাঁদা দাবি শুরু করে। কখনো জমিতে ঢুকে দখলের চেষ্টা, আবার কখনো মিথ্যা মামলার হয়রানি করে। আমি যখন জায়গা ক্রয় করছি তখন সাইনবোর্ড ছিল ফাতেমা বেগম দেখে আমি সব করে দেখে আমি জায়গাটা ক্রয় করছি। এরপরে এখন আমার সাথে আবার চাঁদাবাজি করার জন্য দ্বিতীয় আরেকটা সাইনবোর্ড নিয়ে আসে দিদারুল আজমের জন্য আমি আদালত থেকে ওই জালিয়াতি প্রমাণ করে ওয়ারেন্ট করে ফেলছি। দিদার আজমে এখন আউট হয়ে গেছে। এরপরে নিয়ে আসে আক্তারুজ্জামান। এই চাঁদাবাজগুলো মানে একের পর এক হয়রানি করতেছে, চাঁদা দাবি করতেছে, বিভিন্ন হুমকি তুমকি দিতেছে, যা টাকা দাবি করছে হয়রানি। এগুলো সবগুলো আমার ভিডিও অডিও ডকুমেন্ট আপনাদের কাছে দেবো, সবগুলো ডকুমেন্ট আমার কাছে আছে। ওখানে গেলে ওরা আমাদেরকে কাজ করতে দেয় না, ওরা আমাদেরকে হুমকি দেয়, জানে মেরে ফেলবে, করবে সে করবে, এরকম হুমকি দেয়। অভিযোগ সূত্রে জানা গেছে, কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ আদর্শ গ্রামে প্রবাসী নিয়ামত উল্লাহ ও তার ভাই আমিনুল্লাহ 2025 সালের 22 জুন রেজিস্ট্রিকৃত কমলামুল্লে ফাতেমা বেগম ও নুরুল হকের কাছ থেকে 8 শতক জমি ক্রয় করেন। চলতি বছরের 14 সেপ্টেম্বর জমির নতুন খতিয়ান সৃজনের পর থেকেই একটি প্রভাবশালী চক্র তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র ও চাঁদাবাজি শুরু করে। নিয়ামত উল্লাহর কাছে এর অডিও প্রমাণ রয়েছে। বিভিন্ন সময় বিভিন্ন তথ্য মিথ্যা উপস্থাপন করতেছে। এই প্রবাসীদের থেকে এক সময় 20 লাখ, এক সময় 40 লাখ, এক সময় 75 লাখ টাকা পর্যন্ত চাঁদা দাবি করছে। নিয়ামতুল্লাহ এবং হুমায়ুন এদেরকে আমার কাছে কাস্টমার এনেছে, যাও তো আমার অফিসে আনানোর পরে ওখানে সব সিসি ক্যামেরার ফুটেজ আমার অফিসে আছে। আনার পরে সে ওনাদের সাথে আমাদের একটা দরদাম হয়েছে। হওয়ার পরে এরপর আবার ওই যে দিদার যেটা ওই রুমালিয়া ছড়ার দিদার, যেটা উনি একটা মামলা করেছিল 2014 সালে 1800 কোটি দিনের মালিক নুরুল হকের জন্য। কিন্তু নুরুল হকের ওয়ারিসেরা জায়গা বিক্রি করছে 2012 সালে আক্তারুজ্জামানকে। 1800 কোটি থেকে জমি চলে আসছে। হ্যাঁ, ওনার নামে বিএস হয়েছে 11,129। তাহলে প্রকৃত যদি উনি বিবাদী করলো তো আক্তারুজ্জামানের করতে হতো। হ্যাঁ, ওনারা করে নাই। তাহলে 2025 সালে শেষে আমি যখন জমি বিক্রি করতেছি আমার থেকে টাকা চাইছে উনি। আমি বলছি আমি 1 টাকাও দিব না। পরে গিয়ে পরে নাকি আমাকে বিবাদ করছে, এটা আমি জানি না। আমি স্বাভাবিক গতিতে যদি ওখানে কোনো নিষেধাজ্ঞা হয় জমি তুমি রেজিস্ট্রি হবে না, কিন্তু আমি জমিটা ওনাদেরকে রেজিস্ট্রি দিচ্ছি। এই চক্রের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ এনেছেন মহিউদ্দিন নামের আরেকজন ভুক্তভোগী। তিনিও জানান, চাঁদা না দেওয়ায় এই চক্রটি তাকেও তার জমিতে যেতে দিচ্ছে না। ওনারা শক্তি ব্যবহার করে এবং মানুষকে জিম্মি করে এই জমিটা জোর জবরদখল করে রাখতেছেন এবং বিভিন্ন সময় বিভিন্ন মানুষকে মারামারি মারবে কাটবে এরকম হুমকি ধমকি দিচ্ছেন। সবচেয়ে উল্লেখযোগ্য একটা বিষয় হচ্ছে, এখানে যাদের কোনো সত্য নেই, যাদের কোনো দলিল নেই, এখানে নাসিরউদ্দিন, মহিউদ্দিন, মুন্না, ওনারা সবসময় ফ্রন্টে এসে আমাদেরকে বাধাগ্রস্ত করতেছেন। আমরা এটার বিষয়ে একটা প্রতিকার চাই। কেন আপনারা এই অবৈধ দখলদারদেরকে আপনারা আইনি সুযোগ সুবিধা দেবেন? স্থানীয়দের দাবি, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ছাড়া এই চক্রের দৌরাত্ম্য থামানো সম্ভব নয়। নিউজ ডেস্ক, পেনোয়া।